হ্যালো গাইজ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রমজান মোবারক। মিঠু ব্লগ 786 পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পেপার প্লেট ম্যানুয়ালি মেশিনে কীভাবে পেপার প্লেট তৈরি করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেশিন, উপরটাকে বলা হয় প্রেসার। নিচে যেটা দেখতে পাচ্ছেন সাদা আকারের, এটা হচ্ছে ডাই, এটাকে ডাই বলে। প্লাস এগুলো হচ্ছে র মেটেরিয়ালস পেপার প্লেটের, সেটা হচ্ছে থালার আকৃতি হয়েছে পেপার প্লেট। প্লাস সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক বোর্ড, কারণ এটাতে হালকা চার্জ দিতে হয় হিটের জন্য, তো না হলে সে থালার আকৃতিটা ভালো আসবে না, সাইজটা ভালো হবে না, সেই জন্য কারেন্ট দিতে হয়। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। যারা হয়তো ভাবছেন যে বাড়িতে বসে শুধু বোর হচ্ছি, তো এটা কিছু সামান্য অল্প পয়সা দিয়ে এই মেশিনটা নিয়ে পেপার প্লেটের কাজ করতে পারেন। সেটাও মাসে আপনার 4 থেকে 5,000 বা 8,000 যেরকম পরিশ্রম করবেন সেরকম আপনার ইনকামটা আসবে। তো আমি আমার ফাঁকা টাইমটা এভাবেই কাটিয়ে দিই, বেকার বসে না থেকে কিছু পেপার প্লেট তৈরি করি যেগুলো হোলসেলস বিক্রি হয়ে যায়। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। তো র মেটেরিয়ালস যেটাকে কাগজের পেপার বলছে, সেটা যদি আপনি প্রথমে 12টা করে নেন তাহলে খুব ভালো হবে, মানে সাইজটা খুব ভালো আসবে। আর যখন পরিপূর্ণভাবে হিট হয়ে যাবে 1 মিনিট থেকে 15 মিনিট 20 মিনিটে, তখন আমি 20টা 24টা করে নিই। আপনারাও সেটাও নিতে পারেন, আপনাদের যেরকম পারবেন প্রেসার দিতে সেরকম থালার সাইজটা আসে, প্লাস হিটের সাইজে সেটা ঠিকঠাক চলে আসে। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন পেপার প্লেট কীভাবে তৈরি করা হয় ম্যানুয়ালি মেশিনে। যেটাকে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি সেটা হচ্ছে প্রেসার, এটাকে বলে প্রেসার। এটা প্রেসার দিলেই সেই র মেটেরিয়ালস, কাগজের যে র মেটেরিয়ালটা সেটা আপনার চেপে যায়, বসে যায়, সাইজটা ধরে নেয়, প্লাস হিটে সেই সাইজটাকে ঠিক করে দেয়। প্রেসারটা একটু ভালোভাবে প্রেসার দিতে পারলে সাইজটা খুব সুন্দরভাবে আসবে, থালার আকৃতিটা একদম সুন্দরভাবে আসবে। তো এইভাবে ম্যানুয়ালি মেশিনে পেপার প্লেট তৈরি করতে হয়। এটা অটোমেটিক নয়, এটা ম্যানুয়ালি মেশিন নম্বর 3।
তো এই মেশিনের খুব একটা দাম না। আমি যখন নিয়েছিলাম 24 সালে, তখন এই মেশিনের দাম, শুধু মেশিনের দাম নিয়েছিল 20,000, প্লাস মেশিনের যেটা ডাইস হয় সেটা নিয়েছিল 12,000, টোটালে 32,000 দাম পড়েছিল। প্লাস র মেটেরিয়ালসটা সম্পূর্ণ আলাদাভাবে নিতে হয়। তো আমি এটা নিয়েছিলাম সে রানাঘাট থেকে বাঁধগুলা বলে একটা জায়গা, সেই জায়গাতে থেকে নিয়ে এসেছিলাম। এখন আমি মালগুলো ট্রান্সপোর্টে অর্ডার করে দিলেই সে র মেটেরিয়ালসটা আমার বাড়িতে এসে পৌঁছে যায়। এরকম সুন্দর থালার তৈরি হয়ে করতে পারি আমি। আপাতত প্রথমে ঠিকঠাক পারতাম না, কিন্তু এখন খুব সুন্দরভাবে পেরে উঠেছি। তবে এই কাজটা খুব একটা ভারী কাজ না, হালকা কাজ, ঘরের মধ্যে যে কোনো এক জায়গায় রেখে আপনি সেই কাজটা খুব অনায়াসে করতে পারেন।